ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। কল আছে, জল নেই। হিঙ্গলগঞ্জে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জ ব্লকের 1 নম্বর আমবেরিয়া গ্রামে পানীয় জলের জন্য হাতে প্ল্যাকার্ড এবং কলসি নিয়ে বিক্ষোভ করল হাসনাবাদ টু নেবুখালী রোডের মহিলারা। তাদের অভিযোগ, গরম পড়তেই পানীয় জলের সংকট দেখা দেয়। বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ বিক্ষোভে সামিল হলেন তারা। অবশেষে বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত জোতদার আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ উঠে যায়। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রির সাথে। সিরাজুল, গোটা বাংলা কিন্তু এই পানীয় জলের সমস্যায় হাহাকার করছে, আর এবার এই একই জল কষ্টের সমস্যা বসিরহাট থেকে উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে যেটা জানি দেখে তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। মানুষ কিন্তু হাহাকার করছে, কিন্তু এই গরমের মধ্যে দিয়ে হাঁসফাঁস করছে। তারা কিন্তু স্বস্তি পাচ্ছে না, কোথায় একটু জলের চেষ্টা করছে, কোথায় একটু বর্ষা হবে, কোথায় একটু বৃষ্টি, মানুষের স্বস্তি পাবে। তার মধ্যে পানীয় জলের অভাব কিন্তু দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়াতে। সেখানে কিন্তু পানিগঞ্জ জলের কষ্ট দেখা দিয়েছে। দেখো, হিঙ্গলগঞ্জের ক্ষেত্রে শুধু আজকের ক্ষেত্রে না, দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু প্রতি বছরের এই সময়টা তারা জল কষ্ট ভোগ করে। এবং এর আগেও আমরা দেখি জল কষ্ট নিয়ে একাধিক বিক্ষোভ তারা করেছে। হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ দেখেছে পানীয় জলের কষ্টে। তাদের কিন্তু জলের লেয়ার এতটাই নিচে, হিঙ্গলগঞ্জ ব্লকের এলাকায় এতটাই নিচে, কিন্তু স্বাভাবিক কল বসালে কিন্তু সেই জল সুস্থ হয়ে কিন্তু পায় না সাধারণ মানুষ। যার গেলে কিন্তু সরকারি সেই জলের আশ্বাস নিয়ে তারা বসে থাকে। এবং সরকারি প্রকল্পে যেসব কল বসানো হয় সেসব কলকে কিন্তু অকেজো হয়ে পড়ে থাকে ম্যাক্সিমাম দিনে। সেই অকেজো হয়ে পড়ে থাকার কারণেই কিন্তু তারা কিন্তু বারবার বিক্ষোভ দেখায়। তাদের প্রশাসনকে জানিয়ে বা এলাকার নেতৃত্বকে জানিয়ে তারা কিন্তু ফসল পায় না। তারা কিন্তু সেই জল কষ্টে ভুগে রয়েছে। একমাত্র উপায় তাদের কেনা পানীয় জল খেয়ে তারা কিন্তু আপাতত দিন যাপন করেন। কিন্তু কতক্ষণ এই কেনা পানীয় জল খেয়ে তারা কিন্তু দিন যাপন করবেন, সেই দিকে তাকিয়ে কখন তাদের কল ঠিক হবে। সেই কল ঠিক করার দাবিতে কিন্তু যে পানীয় জলের কল যদি অকেজো হয়ে থাকে তার দাবিতে কিন্তু রাস্তা নিয়ে রদ্দ হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখার পাশাপাশি তারা কিন্তু দাবি তুলেছেন যে যত সম্ভব এই পানীয় জলের কল ঠিক করতে হবে, তাতে সুস্থ জল পায় তার ব্যবস্থা করতে হবে। দেখো, রাজ্য সরকারের তরফ থেকে বা কেন্দ্র সরকারের উদ্যোগে কিন্তু এই রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু নলকূপে অর্থাৎ পাইপ লাইনের কাজ চলছে। বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা পাইপ লাইনের কাজ চলছে। পাইপ লাইনের কাজ চলছে, বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে খুঁড়ে কিন্তু পাইপ বসানো হচ্ছে, বিভিন্ন ট্যাপ লাগানো হচ্ছে। কিন্তু এখনো কিন্তু সেটা কোথাও এখনো পর্যন্ত জল তারা কোথাও বা বসিরহাট জুড়ে মহকুমা জুড়ে কোথাও এখনো পানীয় জল কিন্তু সাপ্লাই হয়নি সেই পাইপ দিয়ে। হিঙ্গলগঞ্জে কিন্তু আজকে শেষ প্রান্ত কিন্তু হিঙ্গলগঞ্জ সেই শেষ প্রান্তে জল পৌঁছতে কিন্তু এখন প্রচুর সময় লেগে যাবে এই পাইপে জল পেতে। তার আগে কিন্তু এই গরমে হাঁসফাঁস করতে তার পানীয় জলের কষ্ট তারা কিন্তু বিক্ষোভ করছেন। তারা দাবি করেছে যতদূর সম্ভব কল তাদের ঠিক করতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তবে ইতিমধ্যে কিন্তু গ্রামের যে পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু জানিয়েছেন যে 3 দিন টাইম নিয়েছেন তিনি সেই বিক্ষোভকারীদের সামনে। 3 দিন টাইম নেন। 3 দিন টাইম নেওয়ার পর 3 দিনের মধ্যে মিস্ত্রি আসবে, মিস্ত্রি কল ঠিক করবে, তারপর 3 দিন বাদে তারা জল খাবেন। তারপরে তারা কিন্তু অবরোধ বিক্ষোভ চলে যায়। সেই দীর্ঘদিন ধরে আসছেন প্রথম নয়, কয়েক বছর ধরে কিন্তু এই অভিযোগ উঠে আসছে হিঙ্গলগঞ্জ ব্লক থেকে। বিভিন্ন জায়গা থেকে তারা পানীয় জলে কষ্ট পাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে ঘরোয়া যে কল বিভিন্ন জায়গায় বসানো হয়, কল বসলে কিন্তু জল পায়। কিন্তু হিঙ্গলগঞ্জটা এতটাই লেয়ার নিচে যে স্বাভাবিকভাবে কল বসলে কিন্তু জল পায় না তারা। যার ফলে কিন্তু জল কষ্ট ভুগছে কিন্তু হিঙ্গলগঞ্জের মানুষ। এখন আশায় দিনমুহূর্তে কবে এই পাইপ লাইনের জল তারা সরবরাহ পাবেন এবং বৈদ্যুতিক পদ্ধতি যে পাইপ লাইনের জল তারা কয়েকজন সেই দিকে তাকিয়ে আছে তবু গোটা হিঙ্গলগঞ্জের মানুষ। একেবারে ধন্যবাদ সিরাজুল। এদিকে হিঙ্গলগঞ্জে জলের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। মূলত গ্রামের মহিলারা কলসি এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। যেমনটা জানতে পারা যাচ্ছে যে গ্রামে অর্থাৎ আমবেরিয়া গ্রামে পানীয় জলের জন্য হাতে প্ল্যাকার্ড এবং কলসি নিয়ে বিক্ষোভ করলো হাসনাবাদ টু নেবুখালী রোডের মহিলারা। তাদের যেমনটা অভিযোগ, গরম পড়তেই পানীয় জলের সংকট দেখা দেয়, আর বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছেন। অবশেষে বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত জোতদার আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ উঠে যায়। আর এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া উঠে এসেছে, আমরা শুনবো। এই 5-6 মাস আমাদের জল নেই। এই গরমে রোদি আমাদের বহু দূরে যেতে হয় জল আনতে। তাই আমরা বিক্ষোভ দেখা দিচ্ছিলাম রাস্তার উপরে। তা আমাদের মেম্বার আশ্বাস দিয়েছে যে আমাদের এই কদিনের মধ্যেই জল দেবে। তাই জন্য আমরা বিক্ষোভটা তুলে নিয়েছি। সময় দিয়েছে, 3 দিন সময় দিয়েছে। 3 থেকে না 2 দিন আরও বাড়তে ধরলাম, 5 দিন সময় দিলাম। 5 দিনের মধ্যে কলটা সারা হয়ে যাবে, ওগুলো জল পাবে। আর পাশের প্রথম পাশে জল পাচ্ছে, একটু সামনে দূরে জল খোলা আছে, সেখানে জল কল পাচ্ছে। কিন্তু ওইটা করে দিলে নিকটে হয়, গাদ্ধারে হয়, তার জন্য ওরা ওইটা বলছিল। আমি সেই ব্যবস্থা করে দিয়েছি, মিস্ত্রির সঙ্গে কথা বলে দিয়েছি। মিস্ত্রি 3 দিন টাইম দিয়েছে, 3 দিন পরে কল ফেলে করে দেবে।